নমস্কার, ওয়েলকাম টু উত্তরবঙ্গ টিভি 24/7। যেহেতু আসিফ মুনির এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠক হয়েছে, তারপর থেকে অনেক তথ্য সামনে এসেছে। প্রথমে আমি একটি বিষয় নোট করেছি, আফগানিস্তানের মানুষ এখন পাকিস্তান সরকার ও তাদের সামরিক বাহিনীর যে ধরনের সমালোচনা করছে তা আমি আজ পর্যন্ত ভারতীয়দের কাছ থেকেও দেখিনি। অনেক আফগান নাগরিক সোশ্যাল মিডিয়ায় একটি ফটো কোলাজ করে শেয়ার করছেন এবং যেখানে বছরের পর বছর ধরে পাকিস্তানের সেনাপ্রধানরা, বিশেষ করে রাহিল শরীফ, বাজওয়া, মুশারফ প্রমুখ পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের জন্য কাজ করেছেন বলে দাবি করা হয়েছে। তাদের অনেক সম্পত্তি পশ্চিম দেশগুলোতে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডে পাওয়া যায়। আফগানরা সরাসরি লিখেছে, ইসলামের সবচেয়ে বড় বিশ্বাসঘাতক হলো পাকিস্তান সরকার। সম্প্রতি আসিফ মুনির ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করেছেন এবং এটা নিশ্চিত যে যুক্তরাষ্ট্র পাকিস্তানের এয়ার স্পেস ও মিলিটারি বেস ব্যবহার করতে চায়, বিশেষ করে ইরানের বিরুদ্ধে অপারেশনের জন্য। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা কি? যুক্তরাষ্ট্রের মিডিয়া নিজেই রিপোর্ট করছে যে ডোনাল্ড ট্রাম্প ট্যাকটিক্যাল নিউক্লিয়ার অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন। ইরানের পারমাণবিক প্রোগ্রাম সম্পূর্ণ ধ্বংস করতে একটি ক্ষুদ্র আকারের নিউক্লিয়ার অস্ত্র ব্যবহার করা হতে পারে, যাতে ইউরেনিয়ামের ভাণ্ডার কেন্দ্রগুলি নিশ্চিহ্ন হয়ে যায়। এটি যদি ঘটে তাহলে এটি একটি ঐতিহাসিক ঘটনা হবে। হ্যারি ট্রুম্যানের পর প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট যিনি বিদেশের মাটিতে নিউক্লিয়ার অস্ত্র প্রয়োগ করবেন। আপনারা জানেন, হিরোশিমা ও নাগাসাকির ঘটনায় হ্যারি ট্রুম্যানই ছিলেন সে সময় আমেরিকার প্রেসিডেন্ট, যিনি অর্ডার দিয়েছিলেন সেখানে নিউক্লিয়ার বোমা ফেলার জন্য। এ ব্যাপারে পাকিস্তানের অবস্থান ও বালুচিস্তান ইস্যু সম্পর্কে পাকিস্তান এই সংঘাতে জড়াতে চায় না, কিন্তু যুক্তরাষ্ট্রের চাপে তারা সহায়তা করতে বাধ্য হতে পারে। আসিফ মুনির ট্রাম্পকে সতর্ক করেছেন যে ইরান ইসরায়েল সংঘাতের প্রভাব পাকিস্তানের বালুচিস্তানে অস্থিরতা বাড়াতে পারে, এমনকি এটি পাকিস্তানের হাত থেকে ছিটকেও যেতে পারে। উল্লেখ্য, বালুচিস্তান শুধু পাকিস্তানের নয়, এটি ইরান ও আফগানিস্তানেরও কিছু অংশ বিস্তৃত। যদি বালুচ স্বাধীনতাকামীরা একটি আলাদা দেশ গঠনের চেষ্টা করে তাহলে পাকিস্তান, ইরান ও আফগানিস্তানের ভূখণ্ড ক্ষতিগ্রস্ত হবে। ট্রাম্প জানেন যে এটি তার শেষ প্রেসিডেন্সিয়াল মেয়াদ হতে পারে, তাই তিনি চান ইতিহাস তাকে একজন সিদ্ধান্তমূলক নেতা হিসেবে তাকে মনে রাখুক। কিন্তু ইরানে হস্তক্ষেপের পরিণতি অনিশ্চিত। লিবিয়া ও ইরাকের মতো পরিস্থিতি তৈরি হতে পারে, যেখানে মার্কিন হস্তক্ষেপের পর অরাজকতা ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে ভারতকে সতর্ক থাকতে হবে, বিশেষ করে সীমান্তে সন্ত্রাসী কার্যক্রম বেড়ে যাওয়ার আশঙ্কা রয়ে গেছে। তবে যুক্তরাষ্ট্র পাকিস্তানের পক্ষ নেওয়ায় ভারতের সরাসরি কোনো পদক্ষেপ নেওয়া চ্যালেঞ্জিং হবে। এই বিষয়ে আপনাদের মন্তব্য কি আপনারা কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে এ বিষয়ে আপনাদের মন্তব্য কমেন্টে জানাবেন। ধন্যবাদ।